আমি এখন আছি তেজগাঁ কলেজের সামনে। এখানে বেশ কিছু ফল ফ্রুটের দোকান আছে। এখানে জুসের, যেমন তারা যে কোনো ফল দিয়ে আমরা জুস বলবো সে তাই বানায় দিবে। এখানে বিভিন্ন ধরনের ফল আছে, দেখেন এখানে আপনার মালটা আছে, আপেল আছে, আম আছে, পাকা আম আছে, কাঁচা আম আছে, লেবু শরবত আছে। আপনারা চাইলে এখানে আপনার তরমুজ দিয়ে বানাতে পারবেন। এখন আমি আসলাম এই যে ভাইয়ের দোকানে, এখানে আমি জুস খাবো, দেখি ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাইয়া, এখানে মানে জুস গুলো যে বানান মানে কি কি আইটেম আছে? এখানে ফুলকপি পাবেন, লাচ্ছি পাবেন, লেমনেড পাবেন, লেমন মিন্ট পাবেন, কাঁচা আম পাবেন, পাকা আম পাবেন, অরেঞ্জ পাবেন, পাইনাপেল পাবেন, ওয়াটারমেলন অল টাইম পাবেন। বিক্রি করেন? সারাদিন বিক্রি করেন না? সকাল থেকে রাত 10টা পর্যন্ত। সকাল থেকে রাত 10টা সকাল পর্যন্ত? 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, আমার আপনি এক কাঁচা আমের জুস বানিয়ে দেন। ওকে ভাইয়া। আচ্ছা, কাঁচা আমের জুস এটা প্রাইস কত? 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, 250 ml 30 টাকা, আর 360 ml হচ্ছে 50 টাকা। 360 ml হচ্ছে 50 টাকা, আর 250 ml কাঁচা আমের পাকা আম হচ্ছে 50 টাকা ছোটটা, আর বড়টা হচ্ছে 80 টাকা। আপনারা অবশ্যই দামটা জানছেন, আর এখানে আসলে অবশ্যই বাইরে এখানে খাওয়ার জন্য চেষ্টা করবেন। আর এটা কিন্তু তেজগাঁ কলেজের সাথেই এখন আমাদের জুসটা বানাবে। আমাদের আমটা কাঁচা আম দেখছেন ফুলাচ্ছে, এটা দিয়ে আমাদের জুস বানাবে। এত স্পিডে কিভাবে চলতেছেন মামা? ভাই এটা করতে করতে অভ্যাস হয়ে যায়। তাই? প্রথমে হাত কাটছে অনেকবার। এখন তো প্রায় আমের সিজন শেষ, কাঁচা আমগুলো কিভাবে সংগ্রহ করেন? এটা অনেক কষ্ট হয় ভাই, খুঁজে আনতে হয়। পাকার ভিতর থেকে কাঁচা আম বেছে আনতে হয় আমাদের এখন। তারপরে তো কাঁচা আমের প্রাইসটা কম রাখেন। রাখতে হয় কাস্টমার স্যাটিসফাইয়ের জন্য ভাইয়া। আর আমি যদি বলি কাঁচা আম 50 টাকা, আপনি তো বলবেন ভাই কাঁচা আম তো আমরা কিনি 30 টাকা কেজি। কিন্তু আসলে যারা বাজারে যায় তারাই জানে যে মূলত প্রাইসটা কিরকম। এই আমের সাথে কি কি দেন এই যে ব্লেন্ডারে? এই যে দেখেন আমি কি কি দিচ্ছি। আচ্ছা, একটু দেখেন তো। প্রথমে চলে গেল আম, কাঁচা আম। হ্যাঁ, প্রথমে আম দিচ্ছেন। জি ভাইয়া, 30 টাকা। তারপরে যে সাদা লবণ, এই সাদা লবণ না? তারপরে যে চিনি, চিনি কাঁচা আমের জন্য, মানে একটু মিষ্টি করার জন্য চিনি। একটু মিষ্টির জন্য চিনি। তারপরে চলে যায় পুদিনা পাতা, পুদিনা পাতা, মানে একটা পরিমাণ মতো, মানে গ্রানের জন্য। ঝালের জন্য। ঝাল দেবো ভাইয়া? আর কি দিবেন? ঝাল ঝাল। হ্যাঁ, জাল দেন। তারপরে যে কাঁচামরিচ, হ্যাঁ, কাঁচামরিচ জাল একটু বেশি দেন, সমস্যা নেই। কাঁচার জাল দেন। এখন যাবে আইস। আইস দেন। আইস। এটা কি আবার মাছের আইস দেন নাকি মামা? না ভাই, আমাদের আইস মানসম্মত আইস। না, অনেকেই তো তাহলে যাচাই করতে পারেন। সেটাই, অনেকে কিন্তু যাচাই করতে আসবে ভিডিও দেখে। হ্যাঁ, করতে পারেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন ব্লেন্ডার হচ্ছে। হ্যাঁ, আপনার এটা রেডি। এখন লেবু দিবেন নাকি? না, লেবু হচ্ছে ওনার জন্য। ব্লেন্ডার করা শেষ, এখন জুস রেডি করছে। এখন জুস রেডি করে আমাদেরকে দিবে, আমরা এখন খাবো। আমাদের আমের জুস রেডি, এখন খাবো। আর এখানে কিন্তু ভালোই ভিড় থাকে, দেখেন লোকজনের। আর এখানে পাশে আরো দোকান আছে। এখানে আমি ভিড় কম ছিল দেখে এই জন্য আসছিলাম, কিন্তু আমার এই জুস বানাতে বানাতে এখানে ভিড় হয়ে গেছে। আর জুসটা রেডি, জুসটা খাবো। এখানে দেখছেন একটু কিভাবে কি মানে এটা বানানোর প্রক্রিয়াটা, আর এটা খাবো এখন আমি। পুদিনা পাতার যে একটা ফ্লেভারটা এটা পুরোটাই মানে অন্যরকম একটা স্বাদে পরিণত করছে। আর আপনারা এখানে আসলে অবশ্যই মানে ঠান্ডা কিছু খাওয়ার জন্য হুজুর খেতে চান, তাহলে অবশ্যই এখানে মামার এখানে আসবেন জুস খাওয়ার জন্য। যে কোনো প্রকারে যে কোনো ফল দিয়ে আপনারা জুস এখানে মানে অর্ডার করতে পারবেন, আপনারা বানায় তৈরি করে দিবে এখানে। আর পাশে কিন্তু আরো দোকান আছে। দোকান আপনার যদি পছন্দ হয়, যে দোকানে আমার এই দোকানটা পছন্দ হলে আপনি এখানে গেট আপ দোকানে অনেক সুন্দর গ্লাস দিয়ে করা, আবার অনেক খোলামেলা করা আছে, এই জন্য আমি এই দোকানে আসি।